ওকে, হ্যাঁ, বলেন তাহলে তারা তাদের হোমওয়ার্ক করে না, তাহলে কি হবে? Il no Il no o fa pa log lord the work, হ্যাঁ? work. ওকে, ফাইন। এবার বলতে চাচ্ছি কি তারা কি তাদের হোমওয়ার্ক করে, তাহলে কি হবে? কি দ্বারা প্রশ্ন এসকো হ্যাঁ, এসকো, হ্যাঁ এসকো। আচ্ছা, এসকো এখানে স্কিল হয়ে যাবে তাই না, ইল আছে না, এরকম হবে হ্যাঁ স্কিল স্কিল ফ্রম, হ্যাঁ এটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক এখানে পা লো স্কিল যে ফ্রম লগ দো ওয়ার্ক, তাই না, এলে ইউ আর জি লগ দো ওয়ার্ক। এখন বলতে চাচ্ছি তারা কি করে, তারা কি, কেসকো হ্যাঁ তাহলে কেস কে স্কিল কি হবে, স্কিল কে স্কিল স্কিল কে স্কিল কে স্কিল ফর লগ দো ওয়ার্ক লাগবে না, হ্যাঁ কে স্কিল ফর, তারা কি করে, তারা তাদের হোমওয়ার্ক করে, উত্তরে চলে আসবে, রাইট। ওকে, যদি বলি তারা কখন করে, কি হবে তাহলে? কখন করে হ্যাঁ, তারা কখন হোমওয়ার্ক করে? ওই কখনের এটা হচ্ছে ক, when when বলে ক, তাই না, হ্যাঁ হ্যাঁ ইউ এন হ্যাঁ ক ইল, coin হ্যাঁ for কয়েল ফ log লগ the work দো ওয়াক, ভালো করে বলেন, the তো work ওয়াক হ্যাঁ দো ওয়াক। আচ্ছা, এই যে এখানে ডিটার পরে একটা এই আইটা আসলে, আই লেটারটা আসলে ডির উচ্চারণ হয় টির মতো, এখানে হবে কতিল, আমি আপনাদেরকে বলিনি, স্কিল কতিল হবে, হ্যাঁ কতিল শোনা যাবে, এটা ডিটা টির মতো কাজ করবে, কতিল ফ, কতিল ফল অফ দ্য ওয়াক, কতিল ফল অফ দ্য ওয়াক when they do their এটা homework, কি শুধু কর ক্ষেত্রে নাকি অন্য ক্ষেত্রেও সরি, শুধু এই কর ক্ষেত্রে হ্যাঁ কর শেষে ডি থাকে এবং ডির পরে একটা আই আসলে এরকম শোনা যাবে, হ্যাঁ এরকম কদিন ঘরগুলো ফলো হ্যাঁ। the work আচ্ছা, পরে আমাদের বাক্যগুলো কোথায় ছিল, এখানে আলে দিয়ে করেন, চলেন। আর তারপর কে আলে বাকি আছেন, মাদাম আরিফা, আপনি, এই দুইটা আপনার জন্য। জি স্যার, শুনতে হ্যাঁ, এই দুইটা আলেভার আলে, জি আলে। প্রথম সেন্টেন্সটা কি, আই গো টু স্কুল, আমরা স্কুল বলবো না, I আমরা go to ইউনিভার্সিটি school. বলবো, হ্যাঁ আই গো টু ইউনিভার্সিটি, কি হবে তাহলে বলেন? Je a জো কি হবে, je vais à জো ভে, হ্যাঁ জো ভে আ l'université, হ্যাঁ je vais à l'université, হ্যাঁ আই গো টু ইউনিভার্সিটি। ওকে, এখন আমি বলতে চাচ্ছি আই ডোন্ট গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাই না, কি হবে তাহলে? je no je no vais à ভে, পা দিবেন না, je ne পা, vais pas হ্যাঁ à আ l'université, l'université, রাইট, হ্যাঁ je ne vais pas, আপনারা কি বুঝতে পারছেন ভে কোথায় থেকে আসলো? না বুঝিনি বোঝেন নাই, এই ভে হচ্ছে আলে ভার্বের কনজুগেশন, হ্যাঁ এই আলে ভার্বটা সেন্টেন্সে হয় তখন আলের মতো আর দেখতে হয় না, তখন হয় কি ভের মতো, হ্যাঁ জোর সাথে এরকম হয়, এটা ইরেগুলার ভার্ব, এগুলো মিলবে না, এগুলো মুখস্থর ব্যাপার, হ্যাঁ ভে হবে, ভে মানে আলে, ভে মানে যাওয়া এখানে, ঠিক আছে। ওকে, তাহলে এখন কি বলবো, আমি কি যাই, আমি কি ইউনিভার্সিটিতে যাই, চেঞ্জ হয়ে যাচ্ছে আমি কি হ্যাঁ মাদাম বলেন, মাদাম বলেন, esco হ্যাঁ এসকো, esco yo সরি vais হ্যাঁ হ্যাঁ এসকো yo vais all'université, রাইট এসকো yo vais all'université, ফাইন। এখন আমি বলতে চাচ্ছি, আচ্ছা এই এই সেন্টেন্সটা কেস কু দিয়ে করা যাবে না, হ্যাঁ esco না এই সেন্টেন্সটা কেস কু দিয়ে হবে না, আপনি কি বলবেন যে আমি কি যাই, এরকম হয় নাকি, কি যাই, এটা হবে না, হ্যাঁ কেস কু দিয়ে সব প্রশ্ন করা যাবে না, কোথায় হতে পারে, right? কোথায় হবে, হ্যাঁ ওটা হতে পারে, কিন্তু কেস কু দিয়ে এই প্রশ্নটা হবে না, ওটা স্কিপ করি। তাহলে বলেন যে কোথায় যাই, ওটা কি ডাব্লিউ
অপশনে চলে আসবে আমি হ্যাঁ কোথায় হ্যাঁ যাই আমি কোথায় যাই উজো কিভাবে বলবো উজোভে উজোভে তাই না এটুকুই আমি কোথায় যাই উজোভে আমি কোথায় যাই ঠিক আছে আমি যদি কখন বলি আমি কিভাবে যাই তাহলে কি হবে আমি কিভাবে যাই হাউ ইয়ো কমোজোভে কমো হ্যাঁ কমোজোভে মানে হচ্ছে আমি কি হেঁটে যাই আমি কি গাড়িতে যাই উত্তরগুলো এরকম আসবে তাই না এরকম আসবে না কমোজোভে আমি তারপর কিভাবে যাই চাল ইয়া ক হবে ওয়েন আমি হবে কখন কখন ওয়েন যাই? যাই হ্যাঁ হ্যাঁ হবে অবশ্যই হবে কখন যাই? কমোজোভে হ্যাঁ কমোজোভে আ l'université হ্যাঁ আমি কখন ইউনিভার্সিটিতে যাই ঠিক আছে তো আমি কিভাবে যাই এখানে ইউনিভার্সিটি আপনারা অ্যাড করে দিতে পারেন হ্যাঁ ওকে উজোভে এখানে এটা আসবে না ওকে ফাইন পরের বাক্যটা কি ছিল পরেরটা ছিল সে উই গো টু দ্য পার্ক উই গো টু দ্য পার্ক আচ্ছা তাহলে কি হবে বলেন মাদাম বলেন মাদাম আরিফা আপনি বলেন উই কি বলবো ইন কি বলবো উই হচ্ছে ইন উই হ্যাঁ হ্যাঁ উই কি বলবো উই উই এর ফরাসি কি নু নো না নো নো নু না ভু নু 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 মানে উই ভু মানে তো নো ইউ জানো নো জালো রাইট এ ডাবল এল নো জালো জালো কোথায় পার্কে তাই না নো হ্যাঁ তাহলে ও পাক হবে কি হবে জালো আলাপ আলাপ আলা পাক না ও পাক কি হবে আপাক আ পাক না এই যে আ প্লাস লো হ্যাঁ এই দুইটা ইকুয়াল হয়ে যায় ও আলো মানে এখানে ইংরেজিতে কি লেখা আছে টু দা তাই না তা আমি যদি ওটাকে ফরাসি আলাদা করে বলি ওটা হবে আলো কিন্তু ফরাসিটা কখনো আলো বলে না হ্যাঁ আলো হলে ওই দুইটা মিলে হয়ে যাবে কি ও হয়ে যাবে ঠিক আছে আলো ইকুয়াল ও হয়ে যাবে এই ওর ভেতরে আলো আছে ঠিক আছে তাহলে ও পার্ক বলতে হবে আলো ও পার্ক উই গো টু দা পার্ক রাইট উই গো টু দা পার্ক আমরা পার্কে যাই না কি হবে দ্রুত বলেন মাদাম আরিফা আমরা পার্কে যাই না নো মাদাম কই গেল নো নো আচ্ছা আলো আচ্ছা অন্য যে কেউ বলেন র্যান্ডমলি উনি তো আলো পা উ পাক হ্যাঁ নু নালো পা হবে তাই না নো নালো নু নালো পা হবে না কোন এই যে ভাও চলে আসছে এখানে এরকম ছিল না তাহলে দুইটা ভাও তাই না এই দুইটা ভাও কারণে এটা কেটে যাবে নু নালো পা ও পা ঠিক আছে উই ডোন্ট গো নালো হ্যাঁ তাহলে আমরা কি বলছি ফাতেমা। উই গো টু পার্ক তাহলে কি হবে এসকো এসকো এস এসকো নো জালো এসকো নু জালো উ পাক নুজালো ও নো পাক জালো হ্যাঁ এসকো নুজালো ও পাক হ্যাঁ এই এখানেও এই কোশ্চেনটাও কেসকু দিয়ে হবে না ও আমরা কি যাই এরকম কি হবে এরকম হবে না রাইট হোয়াট দিয়ে হবে না এই কোশ্চেনটা আচ্ছা কোথায় যাবে এখন কোথায় হতে পারে রাইট আমরা কোথায় যাই তাই না এই কোশ্চেন হতে পারে তাহলে উ তাই না উ উ নু জালো রাইট কোথায় কখন উ নু জালো হ্যাঁ কোন উজালো হতে পারে পোকুয়া নুজালো রাইট হোয়াই ডু ইউ গো টু দ্য পার্ক রাইট আমরা কিভাবে যাই কমন উজালো রাইট কমন উজালো পার্ক সবগুলো হতে পারে ঠিক আছে আমরা কোন পার্কে যাই হ্যাঁ ও হ্যাঁ আমরা মানে কি কোন কোনটা মাদাম জি মাদাম বলেন কি বলছিলেন ও ও এটার কথা বলছেন এটা ও ও মানে কি কোন ও মানে মানে where? কোথায়? এটা মানে কোথায় এটা হোয়ার উচ্চারণ কি হবে উ উ জাস্ট উ মানে স্বরে স্বরে রস্যু আছে না ও উ উর মতো ওকে আমরা কোন পার্কে যাই স্যার তাহলে এটা কি হইব হুইচ পার্ক কেলে চলে আসবে আপনি বলছেন না কোনটি কোন বা কোনটি এই কথা যখনই বলবেন ওই যে চারটা কেলে চলে যাবেন আপনি তখন ঠিক আছে তাহলে কি হবে হ্যাঁ কেল পার্ক কোনটি কি হবে হুম সরি কেল পার্ক NOUS কেল পার্ক নোজালো এরকম না হুইচ পার্ক ডু ইউ গো আমরা কোন পার্কে যাই রাইট পার্ক হ্যাঁ ওকে গুড পরে আর বাকি আছেন কে কে মুসিও কি বাকি আছেন মুসি আতিকুর রহমান আপনি মানে বাকি আছে আপনার দুইজন বাকি আছেন আর আমি লাস্টেরটা একটু দেখতে চাই একটু ওইখানে নিয়ে যাবেন স্যার আচ্ছা যাচ্ছি আমি ওখানে যাচ্ছি
মুসিও আছেন? মুসিও আতিকুর রহমান এমএস আছেন? ওয়ার্ডে আছে। জি স্যার জি। কোনটা আমার বাটে আপনার কোনটা এই যে পড়ছে 5 নাম্বারটা পড়ছে। আপনি এটা করেন। হি কামস হোম। সরি, শি কামস হোম। ভে ভনি। এটা ভেই হবে না স্যার অনেক ভনি, ভনি। ভেও ভার্বটা কি ভনি? ভনি হ্যাঁ, অনেক। ভনি। অনেক ভে ওকে। ভনি আর এটা ব্যতিক্রম হ্যাঁ অনেক হ্যাঁ, এটা ও ব্যতিক্রম। বন অনেক একটু একটু এলভিয়া মনে কি হবে? এলভিয়া এলভিয়া আলামেজো। কোথায়? আলামেজো। মেজো MIS মেজো হ্যাঁ? এলভিয়া আলামেজো মানে সে বাড়িতে এসেছে বা আসে, রাইট? শি কামস হোম বা শি ওকে। স্যার এটা কঠিন ওকে। শি ডাজন্ট কাম তাহলে কি হবে? সে আসে না? হি ডাজন্ট কাম এল 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 হ্যাঁ, নো নো তারপর এল নো বলেন। এল নো ভনি পা ভনি তো হবে না, বুঝতে পারছেন? চেঞ্জ হয়ে যাবে। ভিয়া পা। ভিয়া 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 ভনি না। ভনি তো মূল ভার্ব ভিয়া। না। কে কিছু বলছিলেন? হ্যাঁ via পা আলা মেজো রাইট রাইট রাইট। এল নো ভিয়া পা ইয়াপা আলামিজো আলামেজো। ফাইন। তারপরে এল নো সে কি আসে? কি হবে তাহলে? এল এল no que এসকো এসকো que es esco স্কেল হবে। ধান এল আছে না, তাহলে এটা মিলে যাবে, তাই না? স্কেল esquel ভিয়া esquel veni না, ভনি a la meso ভিয়া বলেন। এসকেল ভিয়া esquel via a la meso ya স্কেল ভিয়া। এটাও স্কেল ভিয়া দিয়ে হবে না, হ্যাঁ? কেসকু দিয়ে হবে না, এই হ্যাঁ, কোশ্চেনটা হবে না। তাহলে সে কোথায় আসে বলতে পারেন। ও হায়ার, তাই না? কি হবে তাহলে? হয়। উ u এল u el ভিয়া veni a la meso ই এল ভিয়া না না না, আলামেজো তো লাগবে না। উ তো দিচ্ছেনি কোথায়, কোথায় আসে। এল ভিয়া কোথায় এলভিয়া তাহলে তার Okay, বাড়ি okay. হবে না, উত্তরে বাড়ি চলে আসবে, রাইট? সে কখন আসে তাহলে কি হবে? কখন পকোয়া এল ভিয়া, রাইট? এল co ভিয়া co el via এল ভিয়া, রাইট? el via a la meso রাইট, সে কখন বাড়িতে আসে, তাই না? হুম ওকে, গুড। পরেরটা করেন। পরেরটা কি হবে পড়েন আগে ইংলিশটা। they come to party দে কাম টু দ্য দে পার্টি। কেমস টু দ্য পার্টি ওকে, দে কাম they come to the party হ্যাঁ ওকে, বলেন তাহলে। ফ পার্টি তাহলে দে হবে নো নো হবে না স্যার নো ও মানে না তো ভু তুই, ভু ও মানে তো আপনি। ইল হবে ইল না, হ্যাঁ আবার ইল দেখবেন, ইল হবে প্রণামগুলো ভালো করে দেখবেন। হ্যাঁ, ইল হ্যাঁ কি হবে? এটা আচ্ছা, এটা আমি লিখে দিতাম। il va হচ্ছে ভিয়ান ইল ভিয়েন কি হবে? ইল il হবে vien conjugation, হ্যাঁ। ইল ভিয়েন কোথায়? টু দা পার্টি, তাই না? তাহলে এখানে হবে আলো আলা আলা ফেত। কি হবে? ফেত মানে আলা পার্টি, হ্যাঁ। ফেত মানে পার্টি হয়, ফেত মানে Fest. ফেস্টিভ্যাল হয়। যেমন আমাদের Regular verb, কয়েকদিন পর তাই? ঈদ একটা ফেস্টিভ্যাল আসছে, হ্যাঁ? ওইটাকেও ফেত বলে, হ্যাঁ। ফেস্টিভ্যাল মানে ফেত মানে ফেস্টিভ্যাল বা ফেত মানে পার্টি, দুটাই হবে, ঠিক আছে? দুইটা লিখে নেন, এই শব্দটা লিখে নেন। লা ফেত লিখবেন, লেখার সময় লিখবেন লা ফেত, লা ফেত, যাতে আর্টিকেলটা মনে থাকে। লা ফেত মানে পার্টি লেখেন প্লাস ফেস্টিভ্যাল লা ফেত। লেখেন, উৎসব হয় অথবা কোনো পার্টি হয়। স্যার আচ্ছা, ফ সরি, এর মিনিংটা কি হবে স্যার? কিসের? মানে এর আগে একটা করছিলেন না ফ এফ এফ ও এন টি ফ ফ মানে তো ডু ভার্ব থেকে আসছে, ডু ভার্বের কনজুগেশন, ফেক ভার্বের কনজুগেশন। এটার মানে এল ফ মানে দে ডু, ফ বলতে কি বোঝাচ্ছে এটা আর কি? ডু বুঝাচ্ছে তারা করে, আচ্ছা দে ডু হ্যাঁ, দে ডু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, মুসিও বলেন যে দে ডোন্ট কাম টু দ্য পার্টি, এটা বলেন। মুসিও গেল হারায়ে। স্যার আমি বলি ইল নো ভিয়েন পা আলা ফেত ওকে, ইল নো ভিয়েন পা ভিয়েন কোথায় আসে না? পা আলা আলা ফেত আলা লা ফেত ফাইন, আলা il no স্যার আমি বলবো না
আপনি তো হ্যাঁ হারাই হ্যাঁ গেছেন, আপনি তো মিউট করে আপনাকে খুঁজে হ্যাঁ পাচ্ছেন না। আমার ওই যে শব্দ করতেছে তাই আমি মিউট করছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, ওকে বলেন। তাহলে এটা হয়ে গেল ইল no bien বা a la fed। এবার বলবো যে তারা ওকে কি পার্টিতে আসে? বাংলাতে বললে কি হবে? তারা কি পার্টিতে আসে? তাহলে কি হবে? এস হ্যাঁ, এসকো হবে এস এটা না, এসকো 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 এস্কিল হবে। ভিয়া কি হবে? হ্যাঁ, এটা এস্কিল লেগে যাবে, হ্যাঁ, এস্কিল ভিয়া স্কেল ভিয়েন, ভিয়ানা, ভিয়েন, ভিয়া আলা স্কিল ভিয়েন, ভালো করে বলেন। এস্কেল ভিয়েন আলা ফেত। রাইট, স্কিল ভিয়েন a la fed, হ্যাঁ, ওকে। এটাও কেসকু দিয়ে করা যাবে না এই কোশ্চেনটা, আমরা কি আর কি এটা তো হয় না, হ্যাঁ, এরকম। এসকি তাহলে করার কি সময় কি একটা এল উঠে যাবে? কোথায়? মানে এই যে ইলের হুম, ইল লিখতে কি স্যার আমরা দুইটা এল ইউজ করতাম না নাকি না না ইলে না, একটা না। ইল একটা এল ইলের প্রথমটা হচ্ছে একটা আই, এল পরেরটা এল, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ হুম। বুঝতে তাহলে ওকে ওকে, কোথায় আসে তাহলে হোয়ার দিয়ে করলে কি হবে মসিও? উ হ্যাঁ, ও ও ভিয়েন না, ও ভিয়েন সাবজেক্ট কই গেল? উ আসে কারা উ আছে ইল এটা নাই। ও ও ইল ও ইল ভিয়েন, ও ইল শুধু ভিয়েন ও ইল ভিয়েন, হ্যাঁ, আলাপ। তারা আলাফেত না হবে না, আল্লাহ হবে ও ইল ভিয়েন, তারা কোথায় আসে, তাই না? তাহলে তারা পার্টিতে ইয়া আসে, তাই না? উত্তর হইলে তখন হবে অ্যান্সারে ইল আসবে ভিয়েন আলাফেত। ওকে, লিখবো যে ই ওকে, আলাদা আচ্ছা। তারপরে মাদাম বাকি আছে, ওনাকে দিয়ে করায় তারপরে আমরা আর একটু প্র্যাকটিস করব। সো কি এভাবে আপনাদের কি কাজ হচ্ছে? একটু কি ভালো লাগছে আপনাদের? হ্যাঁ ভালো ওইভাবেই লাগছে। চলতে থাকতো, ওইভাবেই চলুক। ওকে, মানে আমাদের তো স্লো স্যার, যত বেশি আমরা মনে হয় এগুলা প্র্যাকটিস করবো তত ওর মুখে জি ঝরতা জি, কাটবে। এক্স্যাক্টলি আপনাদের আমি সেন্টেন্স তাছাড়া দিয়েছিলাম, আপনারা একটু কাজ করেন। তাছাড়া আমরা জুলাইয়ের 27 তারিখ আমাদের ফ্লাইট, আমরা চলে যাবো। আচ্ছা, ওকে ওকে, এই ভুল বলছি, জুলাই 29 আচ্ছা, জুলাই ফিনিশ, আই ফিনিশ, ওকে। অফারটা জি কবে রে? মাদাম কি আছে? হ্যাঁ, মাদাম উম্মে কুলসুম, আপনি এটা দিয়ে বলবেন, হ্যাঁ, যে ফিনিশ ভার্ব টু ফিনিশ, তাহলে এটা পড়েন, ইংলিশটা কি লেখা আছে? আই আই ফিনিশ মাই ওয়ার্ক, ওকে, আই ফিনিশ মাই ওয়ার্ক, ওকে, স্যার বলেন আই ফিনিশ মাই ওয়ার্ক, মানে বলবেন কি হবে? জো ফিনি, ওকে, মাই ওয়ার্ক, মাই মাই, হ্যাঁ, ম হবে, হ্যাঁ, ম। ওয়ার্কে কি বলে? থাবাই, থাবাই না, থাবাই, হ্যাঁ, জো ফিনি ম থাবাই। আই ডোন্ট ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করি না, তাহলে কি হবে? জো জোনো ফিনি, হ্যাঁ, জোনো ফিনি পা, হ্যাঁ, জোনো ফিনি পা ম, রাইট, ইয়া রাইট, তা ভেরি এটা গুড। থাবাই হবে নাকি থাবে? থাবাই, ও থাবাই থাবাই উচ্চারণ কেমনে হবে হলো সরি। দেখেন, এই যে থাবাই এভাবে বলে, টিয়ারে থা, হ্যাঁ, ভিএ ভা, কি হবে? থাভা। আইকে কি বলি আমরা? ই। আইকে কি হয়? ই, তাহলে কি হবে? থাবাই, থাবাই, হ্যাঁ, ওকে, একটা সাইলেন্ট থাকবে। রাইট, এল সাইলেন্ট থাকবে, জি জি। এল নরমালি উচ্চারণ হয়, কিন্তু এই জায়গায় ব্যতিক্রম আছে কিছু। জোনো ফিনি পা কিন্তু ম একটা কথা থাবাই। বলছিলেন যে ই ই এর সাথে যদি যেটা থাকে ওটা ম্যাক্সিমাম টাইম উচ্চারণ হয়, যেমন কিছু কিছু ওয়ার্ডের না, সময় এটা এল বলে এটা একসাথে থাকলে রুলস আমরা উচ্চারণ যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে লাস্টে যদি একটা ভাওয়াল থাকে, ভাওয়ালের পরে যদি সিঙ্গেল এল হ্যাঁ থাকে, তাহলে ওটা মোস্ট অফ দা কেসেস উচ্চারণ হয়, রাইট? কিছু কিছু জায়গায় ব্যতিক্রম ছিল, এটা হ্যাঁ বলেছিলাম। তো এরকম এই দেখেন, যেমন একটা দেখতে পাচ্ছেন, এরকম কিছু শব্দ ব্যতিক্রম এখন তো আছে, হ্যাঁ, এখানে দুইটা পাওয়া যাচ্ছে। জি। তাহলে জোনো ফিনিপা ম বুঝতে পারছি। খাবাই, আমি ফিনিশ করি না। এখন আমি বলতে আছি যে আমি কি ফিনিশ করি? আমি কি শেষ করি আমার কাজ? স্যার ফিনি ভার্বটা কি রেগুলার? জি, ফিনিক না ভার্বটা না রেগুলার, ইরেগুলার। রেগুলার আয়ার ভার্ব, ওকে ওকে রেগুলার আয়ার ভার্ব, হ্যাঁ। আয়ার ভার্বের এন্ডিং মনে তাহলে আছে না? তো ফিনিমো থাবাই হ্যাঁ হ্যাঁ, ফিনিশ মনে মাই আছে। ওয়ার্ক আয়ার ভার্বের এন্ডিং কি ছিল? এই যে ইএস ইএস, দেন কি? ইয়েস ইসে, ইসং, ইয়েস ইসন ইয়েস ইসে ই তাই না? ইজে ইসেন ইসে ইস। তাহলে আমি কি ইসং করেছি খেয়াল করেন? ফিনিক করেছি। ফিনিক করে আয়ার বাদ দিতে হবে। থাকলো আমার ফা, এ ফাইন তিনটা লেটার। এখানে দেন কি লিখছি? এ ফাইন লিখছি প্লাস এই যে আইএসটা দিয়ে দিয়েছি, হ্যাঁ? জো ফিনি হয়ে রাইট। গেছে। ওকে?
আচ্ছা মাদাম বলেন যে হোয়াট ডু আই ফিনিশ মাই ওয়ার্ক মাদাম বলেন Mr. Esposo finished হ্যাঁ দাঁড়ান Moth Hawaii. ওকে ভেরি গুড এসকো জো সরি ফিনি মত খাবাই। জো ফিনি মত হাওয়াই হ্যাঁ আমি কি আমার কাজটা সম্পূর্ণ ওকে করি? আমি কি আমার কাজটা সম্পূর্ণ করি এবার কি আমি কি সম্পূর্ণ করি এবার হোয়াট দিয়ে হবে এই কোশ্চেনটা হ্যাঁ আমি কি What সম্পূর্ণ দিয়ে করি হবে? তাহলে কি হবে Espo. কেসকো হবে রাইট হ্যাঁ কেসকো ওকে কেসকো Esposo Jo. finished জো ফিনি হ্যাঁ finished ওয়ার্ক আসবে না এখানে আমরা ওই কি ফিনিশ করি Yes, sir. ওটা সম্পর্কে জানতে চাচ্ছি তাই না Third. হ্যাঁ আমি কি ফিনিশ করি আমি কাজ শেষ করি তাই না এটা ওকে আমি যদি বলি আমি কিভাবে শেষ করি তাহলে কি হবে কিভাবে সে Sir, Como. কমো হ্যাঁ কমো মানে কিভাবে হাও তাই না সিও কমো কমো Como. জো Jo বলুন। finished. ফিনি নাই মাই মত ওয়ার্ক হাওয়াই। রাইট মো খাবাই। কমো জো ফিনি মত হাওয়াই ঠিক আছে ওকে এখন Finished Moth. Yes. আপনাদের এখন আমি আমার কাজটা শেষ করি। সরি কখন তাহলে বলেন ক কখন আমি আমার কাজটা শেষ করি? ক দিয়ে দেন ক ক জো ফিনি জো ফিনি ঠিক আছে ক জো ফিনি তারপরে বলতে চাচ্ছেন যে পোকওয়া হোয়াইট রাইট কেন ফিনিশ করি মত হাওয়াই। পোক ইউআই হ্যাঁ পোকওয়া জো ফিনি মথাবাই এ ও আর কি আছে ওয়াহ। এখন যদি আচ্ছা আরেকটা ছিল আমাদের সেটা হচ্ছে কি কি মানে কি ছিল হু কি মানে হু হয় অথবা হ্যাঁ। সামটাইম হোম হয় কি হ্যাঁ? মানে? আচ্ছা যদি বলি হু ফিনিশেস দ্য ওয়ার্ক কাজটি কে শেষ করে তখন কি হবে হ্যাঁ। কি ফিনি হবে হ্যাঁ কি ফিনি ম থাবাই কি ফিনি- হু ফিনিশেস মাই ওয়ার্ক অথবা বলতে পারেন হু ফিনিশেস দা ওয়ার্ক যদি বলেন যে কাজটি কে সম্পূর্ণ করে হ্যাঁ তাহলে কি হবে লো থাবাই হ্যাঁ কাজটি আমি নির্দিষ্ট করে বলছি তাই না কি ফিনি লো থাবাই হু ফিনিশেস দা ওয়ার্ক কাজটি কে শেষ করে তখন আপনার উত্তর হবে কি আমি শেষ করি তাহলে জো ফিনি লো থাবাই জো ফিনি লো থাবাই হ্যাঁ আই ফিনিশ দা ওয়ার্ক আই ফিনিশ দা ওয়ার্ক ঠিক আছে আর যদি বলতে পারেন মাই ওয়ার্ক তাহলে ম হবে ম থাবাই হবে ঠিক আছে ওকে আমি আপনাদের কিছু ভার্ব দিচ্ছি এখন আর আমি লিখবো না আপনাদের ভার্বটা দিচ্ছি শুধু আপনারা এখন মৌখিক বলবেন হ্যাঁ এখানে আর কোনো লেখা হবে না আমি জাস্ট ইংরেজিটা বলবো আপনারা একে একে ধরবো ইংরেজিটা বলবো আমি আপনারা হচ্ছে বাংলা ওই ইয়েটা বলবেন ফরাসিটা বলবেন আমাকে সরি শোন জুনায়েদ তারপরে আর কি হতে পারে ওয়াজিক নাজে মজে আর কি হতে পারে 5টা হয়ে গেছে আর একটা কি ভার্ব লিখবো মাকতে ওকে মাকতে তারপরে জুকনে জুকনে হইতে পারে না দুগ্নে তো নাউন সন্ধ্যা। আসতে মানে বাই ওকে ওটা চলেন হাঁটা। এগুলো দিয়ে কাজ হবে ওকে মাদাম মসিউ আতিকুর রহমান আপনি বলবেন আমি বলছি আমি যে সেন্টেন্স আমাকে ফলো করবেন আমি ইংরেজিতে কি বলছি আপনি সেই অনুযায়ী ট্রান্সলেশন করবেন ওকে বলেন Okay. যে she sings a song he sings a song a song L হ্যাঁ এল um, L এটা হচ্ছে শান্ত হ্যাঁ এল শট L shot A কোন শস সং কি বলে সং হ্যাঁ। ফেমিনা হ্যাঁ কোন শস হ্যাঁ। সং তাহলে এল শট উন শস বলেন এল শট L shot un sonso না শট হবে এল শট কনজুগেশনটা এরকম হবে না এখানে এল চলে আসবে রাইট এরকম হবে না আটা তো হুম, হুম, থাকবে হুম। না তখন রাইট তাহলে কি হবে এল শট পর্যন্ত টি পর্যন্ত উচ্চারণ হবে তাহলে শট ওকে এল L শট shot un sonso un শস রাইট এল শট un শস he sings a song she doesn't sing a song করেন she doesn't sing a song L no son হুম, pa un sonso পাউন শস ওকে Mhm. does he sing a song
বুঝি নাই স্যার। Does he sing a song? কেসকো না, না, না। আমি বলতে does he। কেসকু দিয়ে বলছেন আপনি? কেসকু? হ্যাঁ হ্যাঁ কেসকু মানে তো হোয়াট। আমি বলছি does he, সে কি গায়? একই। কেমন ওইটার ডাজির পরিবর্তে কি হয় স্যার? এটা ভুলে গেছি। এসকু, 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 এসকু। এসকো, ইয়েস। এসকো ইল শা অসো। এসকু এসকো শা। ইল হবে না, ইলটা লেগে যাবে না, ইলটা লেগে যাবে না ওর সাথে। এসকেল, এসকেল শা। এসকেল, হ্যাঁ, এসকেল। স্কেল শা। শ শট, Un শট son। কেন? শট। স্কেল শট, শ হ্যাঁ, এসকল এসকেল শট, un শট, son। হ্যাঁ, ওকে। এসকেল শট, un son, ওকে। এখন যদি বলি what does she sing? What does she sing? What does she sing? এসকেল, এসকেল, এসকেল শা un son। এসকেল। শা un son। আমার ইংরেজি ফলো করেন। হোয়াট ডাজ শি সিং? আমি কি গানের কথা বলছি? আমি কি গানের কথা বলেছি? না, তাহলে গান তো আসবে না। বললাম আপনি তাইলে হোয়াট যখনই আসবে তখন ওই বাক্যের অবজেক্টটা থাকবে না। তাহলে কি হবে? ওকে। কেসকেল শুধু শট। প্রশ্ন করা, এটা হ্যাঁ। আরো বেশি সহজ। কেসকেল শট। এসকেল শন। এসকেল না, এসকেল দিয়ে তো বললে হ্যাঁ না উত্তর হবে, তাই না? কেসকু, এসকু কেসকু দুইটা আছে না? কেসকো, আপনি তো এসকু দিয়ে বলেছেন। কেসকেল শট বলেন। এসকেল শন, হ্যাঁ। কেসকেল শট, হ্যাঁ, এইটুকুই। তারপরে হবে যদি বলি যে সে কেন গান গায়? হোয়াই ডাজ শি সিং? কি হবে? হোয়াই ডাজ শি সিং আ সং? হোয়াই এর ইংরেজিটা হচ্ছে জানি স্যার, ওই পোকুয়া, পকুয়া, পকুয়া ইল শন। il chante. Pourquoi il chante une chanson? un son। Right. Okay. যদি বলি when she sings a song অথবা when does she sing a song? when হচ্ছে como, না, কমন না না ক মানে উ, when ক ও, ক ক, হ্যাঁ, কিউ ইউ, হ্যাঁ। ক এল শান্ত স। ওকে ক ক এল তাই না? কতেল, কতেল শত কোন শত? কতেল, হ্যাঁ, এখানে কনজুগেশন হবে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে স্যার। কতেল শত কতেল শান্ত স। ওকে ফাইন। আচ্ছা। শ এবার মাদাম হেনু আপনি বলবেন এটা আপনার। আপনি বলবেন যে ঠিক আছে। উই ওয়াচ টেলিভিশন। Gigante. উই ওয়াচ টেলিভিশন। ওকে কই মাদাম? হ্যাঁ স্যার আছি। বলেন বলেন। উই হচ্ছে নো, হ্যাঁ, নো গোগাইড 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 অ regardons, DONS, nous regardons বলেন। নো গোগাইদো তেলে লো না, তেলে না। আপনি ইংরেজিতে No, যদিও আমি গোগাইদো টেলিভিশন বলছি, ফরাসিতে বলতে লা গেলে ওখানে আর্টিকেল টেলিভিশন দিতে হবে, হ্যাঁ? আর্টিকেল লা দিতে হবে। তেলে লা তেলে বলতে হবে, রাইট। nous regardons la télé, আবার বলেন। nous regardons লা la télé, okay. We নো don't watch গোগাইদো লা television. টেলিভিও We don't watch television. তাহলে হবে নো নো গোগাইদো পা লা টেলিভিসিও Okay, fine. Do we watch television? ডু উই ওয়াচ এসকো Okay. এসকো নো গোগাইদো এসকো নো গোগাইদো লা তেলে Right, very good. What do we watch? কেসকো নো গোগাইদো Okay, very, very good. Why do we watch? তেলে ওকে পুকুয়া নো তেলে পুকুয়া নো গোগাইদো লা তেলে Okay. When Why? do we watch? uno gogaido la tele Quand nous regardons. Quand nous regardons oye kono gogaido la tele la télé. Okay, very good. পরেরটা বলবেন কে? স্বাদিক। স্বাদিকটা মাদাম সোনালি আপনি বলেন। আই না, আই না, ইউ
ভুর সাথে যে ইউটা ওই মানে এটা বলবে না মানে ইনফর্মালটা ইউ চুজ ইউ চুজ অ্যাড্রেস হ্যাঁ অ্যাড্রেস কি হবে ভু আয়ার ভার্বের কি কনজুগেশন মনে করেন আয়ার বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে এন্ডিং গুলো যোগ করতে হবে একটু আগে আমি এন্ডিং গুলো লিখেছিলাম ওর সাথে কি হয় এন্ডিংটা ইজ এরকম যে কেউ যদি পারেন ওনাকে IS যোগ হবে আইএস যোগ হবে সাবজেক্টটা কি ছিল স্যার ভু ছিল সাবজেক্ট ভু ছিল ভু থাকলে তাহলে আই ডাবল এস আই ডাবল এস ও জেড double যুক্ত S, হবে তাই না ইসে যুক্ত হবে তাই না ওকে তাহলে কি হবে আই ডাবল এস आई डबल एस इजेड যোগ হবে যুক্ত হবে সোয়াজে সওয়াল দে হুয়ে টু ছিল না সাবজেক্ট সরি ছিল না সাবজেক্ট ভু ভুর কথা বলেছি ভুল ছিল ওনার সাবজেক্ট চেঞ্জ করে দিছি না আমি ভু আমি টু সোয়াজিসে ধরছি সোয়াজিসে ভু সোয়াজিসে ভু সোয়াজিসে অ্যাড্রেস অ্যাড্রেস ড্রেস কে কি বলে ফরাসিতে জানি না তো উন ভোগ কি বলে ভোগ রাইট ঘো ভোগ আরো শব্দ আছে ভেতম শব্দ আছে হ্যাঁ ভেতমটা ভোগ। লিখে দিই আপনাদের বেতমটাই বেশি প্রচলিত বেশি প্রচলিত এটা না ভোগও বেশি প্রচলিত আপনি হয়তো জানেন না তাই আমাদের এখানে বেতমটাই বেশি লেখা থাকে ওকে ঠিক আছে ভেতম হ্যাঁ তাহলে ভুসওয়াজি সে অনুভব অথবা ভেতম কিন্তু আবার ম্যাসকুলিন না এটা আ হবে ভুসওয়াজি সে অনুভব অথবা ভুসওয়াজি সে ভেতম ওকে ভেতম মানে ড্রেস ভোগ ভেতম মানে ড্রেস এখন বলতে চাচ্ছি যে ইউ ডোন্ট চুজ আ ড্রেস কি হবে ভু হ্যাঁ ভু নো নো সজিস সোয়াজিসে ভুনো সজিসে সোয়াজিসে পা ভেতমে। হ্যাঁ ভুনো সোয়াজিসে পা অনুভব ওকে তারপর বলতে চাচ্ছি যে ডু ইউ চুজ আ ড্রেস কেসকো এসকো এসকে এসকো ভু ভু সজিস সোয়াজিসে সোয়াজিসে। বলেন এসকো জু সজিসে সোয়াজিসে ভোগ বলতে হবে কি পছন্দ করে এই ক্ষেত্রে কি স্যার না ভোগ? কি কথা তো বলি নাই আমি বলছি যে ডু ইউ কি বলেছি কি বলেন? অনুভব অনুভব হ্যাঁ তাহলে কি হবে এসকো ভু সোয়াজিসে অনুভব অথবা ভেতম আচ্ছা দেন এবার কিটা বলেন ডু ইউ চুজ সরি হ্যাঁ হোয়াট ডু ইউ চুজ রাইট হোয়াট ডু ইউ চুজ কেসকো কেসকো ভু এসকো ভু সজিস সোয়াজিসে অনুভব না সজিসে অনুভব অনুভব কেন আসবে আপনি বলছেন আপনি অনুভব কি হবে চয়েস না। করেন এর মধ্যে কি কি আসবে সজিসে কি হবে দিতে পর্যন্ত থেমে দিতে হবে সাবজেক্ট অবজেক্ট হবে না তাহলে কেসকো ভু সোয়াজিসে বলেন কেসকো কেসকো ভু ভু সোয়াজিসে সোয়াজি ফাইন এখন যদি বলি যে হুইচ ড্রেস ডু ইউ চুজ হুইচ ড্রেস হুইচ বললে কোথায় যাইতে হবে বলেছিলাম কেল কেলে চলে যেতে হবে হ্যাঁ তাহলে কেল কেল হ্যাঁ হ্যাঁ ভু না 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 ইংরেজি খেয়াল করেন হুইচ ড্রেস হুইচ এর পরে কোন শব্দটা ইউজ করছি আমি নাউনটা তাই না নামটা নিয়ে তার আসছে মানে ওই নাউনটাকে আপনাকে তুলে নিয়ে চলে আসতে হবে এই পাশে হ্যাঁ কিছু মানে কি কেল 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 ভু ক্ষোভ হ্যাঁ কেল ক্ষোভ ভু সজিসে ভু সোয়াজিসে ভেরি গুড এই ক্ষোভের পূর্বে কোন কেল ইউজ করছেন আপনি যদিও কথায় বোঝা যায় না লেখায় আচ্ছা বোঝা যায় প্রথমটা ম্যাসকুলিনের ক্ষেত্রে প্রথমটা কিউ ইউ ই এল ক্ষোভটা কি ম্যাসকুলিন ছিল এটা কি ম্যাসকুলিন ছিল না 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 ফেমিনিন কেল ফেমিনিন তাহলে তা ইউ- 3 নাম্বার ইউ- কেল তাই না কিউ ইউ ই ডাবল এল ই তাই না ই ডাব্লিউ রাইট হ্যাঁ হ্যাঁ কেল ক্ষোভ ভু সোয়াজিসে হুইচ ড্রেস ডু ইউ চুজ আপনি কোন পোশাকটি পছন্দ করেন তাই না কথাটা এরকম চলে আসবে ভেরি গুড সোয়াজিসে দেন পরের ভাবটা করবেন মসিউর রহমান আপনি করেন সাঁতার কাটা হ্যাঁ নাচ মানে কি করা সাঁতার কাটা হ্যাঁ সুইম মানে সাঁতার আচ্ছা এখন সুইম বললে তো অনেক কিছু আবার বলা যাবে না এটা সমস্যা হয়ে যাচ্ছে সুইমের পরে তো অবজেক্ট হয় না তো আচ্ছা ওটা বাদ দেন হ্যাঁ
আচ্ছা না বাদ দেন না, এটা দিয়ে করি, সিস্টেম করে করতেছি না। আচ্ছা আমি যদি বলি যে আই মানে আই না, হি সুইমস অথবা দে সুইম, দে দিয়ে বলেন, দে সুইম ইন দ্য রিভার। মুসিও বলেন, দে সুইম ইন দ্য রিভার। They swim in the river. মুসিও কি আছে নাকি কে জানে, মুসিও তো বন্ধ, বন্ধ করে রাখছে। না রে। আচ্ছা তাহলে অন্য কাউকে ধরি, মাদাম কুলসুম আপনি বলেন, দে সুইম ইন দ্য রিভার। They swim in the river. রাইট, Teacher, বলেন। L. এল, এল বলেন, হ্যাঁ এল বলতে পারেন, অথবা ইল দে। যখনই এরকম দে বলা হবে তখন ফাইনালি ইলটাই বেশি আগে বলবেন, হ্যাঁ কারণ কি এল বললে তো হ্যাঁ, পার্টিকুলার হয়ে যায়, শুধু মহিলারা হয়ে যায়, তাই না? হ্যাঁ, কারণ আপনি মহিলা যখন ইল বলতে বলছেন এর মধ্যে মহিলাও আছে পুরুষও আছে, পুরুষও রাইট? আছে, সো এই হ্যাঁ। ইলটা বলাই, ইলটাই বলবেন। ইলটা হচ্ছে পার্টিকুলার সিচুয়েশন ইউজ করার জন্য দেয়া আছে। ওকে তাহলে ইল কি হবে? Ilnaz. ইলনাজ, Ilnaz. হ্যাঁ Ilnaz. যে ও এনতে, তাই না? এরকম ইলনাজ Najo, ইন দা Ilnaz, রিভার। এবার বলেন ইন কাকে, ইনকে কি বলবো? in থাকলে স্যার ওই ইনকে যে কি বলে প্রিপজিশনটা মনে আছে? প্রিপোজিশন স্যার দ। একটু কি যেন হ্যাঁ দ দ মানে Do. ইন। Dola. রিভারকে বলে রিভিয়ার, রিভিয়ার হচ্ছে ফেমিনিন, তাহলে কি হবে? হুম। লা রিভিয়ার, কি লা। হবে? রিভিয়ার, হ্যাঁ? আর আই ভি আই এর উপরে অ্যাকসন আর ই, হ্যাঁ এটাকে বলে রিভার। তাহলে il nage dans la rivière, they swim in the river, they swim in the in river, the হ্যাঁ river. তারা রিভারে সুইম করে না, তাহলে কি হবে? they don't swim in the river, কি হবে? Il. Il Najo. no, el no, najo, najo না, najo না, ওয়েন্তে সাইলেন্ট না, Naj. ওয়েন্তে সাইলেন্ট না, naj. নাশ sir. পা, হ্যাঁ il Il no no naj নাশ pa পা do la la river. ওকে ফাইন। এবার পা বলতে- বলে নাই তো। পা sorry, বলছে বাপু। বলছি বলছো আচ্ছা। পা Il, বলতে? il, Il no pa. না পা একসাথে বলা ফেলবা। Il no নাশ পা দোলা। হ্যাঁ 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 জি, মাদাম কিন্তু মাদাম হেনু একটা ভালো কথা বলেছে, আপনারা যখন নেগেটিভটা করবেন তখন এই টোটাল কথাগুলো এক নিঃশ্বাসে বলতে হবে, এই পর্যন্ত পা পর্যন্ত, ঠিক আছে? এর মধ্যে পজ নেওয়া যাবে না, কথা বলতে নালে পা। রিদমটা নষ্ট হবে ভাষার। এরকম ভাবে বলতে হবে ইল ন নাশ পা, হ্যাঁ এখানে যে ইল ন তারপর থেমে আবার নাশ পা এরকম না, ঠিক আছে? থ্যাংক ইউ মাদাম হেনু। ওকে ইল ন নাশ পা, হ্যাঁ এরকম একসাথে বলে দিন, ইল ন নাশ পা দালা ভিভিয়াক। ওকে ফাইন। তারপরে বলছিলাম যে ডু দে, তারা কি সাঁতার কাটে, তারা কি নদীতে সাঁতার কাটে, কি হবে তাহলে? তাহলে স্যার ওই যে এসকো স্কিল, স্কিল হ্যাঁ স্কিল, হ্যাঁ স্কিল স্কিল না, নাচ হ্যাঁ দোলা হিভে dans la rivière, রাইট। দোলা এটা হিভে রাইট, এই কোশ্চেনটা কেসকু দিয়ে করা যাবে না, আমরা অন্যগুলা দিয়ে করি। হোয়ার ডু দে সুইম, তারা কোথায় সাঁতার Where কাটে? do they swim? হ্যাঁ তাহলে স্যার হুম। ও ও, হ্যাঁ ও না স্যার হ্যাঁ উ হ্যাঁ। উ ইলনাস ও হ্যাঁ। উ ইলনাশ, ইলনাস আর তো কিছু নাই, হোয়াট ডু দে সুইম, তাই না? হ্যাঁ এখন উত্তরে আসবে নদীতে, তাই তো ইলনাশ dans la rivière। ওকে বাংলাটা বুঝা অ্যান্সারটা ইংলিশে করতে হবে। রাইট। তারা কখন সাঁতার কাটে, তারা নদীতে কখন সাঁতার কাটে? তাহলে কখন when মানে do স্যার they ওই swim যে in the river? ক। হ্যাঁ বলেন। কখন হলো ক। ক ক ক ইল ক ক ইলনাস ইলনাশ দোলা ঘির। দোলা হিভে rivière, হিভে Yeah. right, fine, rivière, Givia. Dola. okay, rivière। Con il nash dola এই তো, Givia. হয়ে গেল। ওকে তারপরে মজে, মজে দিয়ে মাদাম আরিফা আপনি করবেন, হ্যাঁ? যদি বলি যে উই ইট রাইস, নরমাল সেন্টেন্সটা আমরা বলি উই ইট রাইস, কি হবে? মাদাম আরিফা আর ইউ দেয়ার? নাই। ওকে অন্য যে কেউ বলেন, কে বলবেন উইলিংলি বলতে পারে? হবে স্যার yo mos du কি জমজ দো না জ হবে কেন? কি বলছিলাম যেন? আমরা উই ও হলে উই, নু হবে স্যার, তাহলে নু মজ মজ নু মজ মজ দুঃখী দোগি, আমরা নু ভাত খাই মজ। না, কি হবে? নু মজ দুঃখী। আচ্ছা ভাত খাই না হবে ফ্লুয়েন্টলি বলতে পারবেন, যেমন এরকম যে হ্যাঁ, je স্যার। mange du riz, je ne Oh, mange pas ça. du riz, est-ce que je mange du riz, qu'est-ce que je mange,
দেন কনজোমস, হ্যাঁ? কমোজোমস এরকম ভাবে স্পিড বাড়াবেন। একটু এত গতি নিয়ে speed আসতে হবে মুখে, হ্যাঁ? এরকম গতি স্যার নিয়ে আসতে ওই হবে। যে এসকো আর কেসকো ওইটা একটু যদি আরেকটু আমাদের সহজ করে বুঝাইতেন, আ ওইটাতে একটু পেঁচটা আর লাগে। কিভাবে সহজ করা যায়? না বুঝাইছেন ঠিক আছে, সহজ বুঝছি করতে একটু। হইলে আচ্ছা, এটা ফিজিক্যাল ক্লাস হলে ভালো হইতো। তাহলে একটু রাস্তায় হাঁটতে, হাঁটতে চা কফি খাইলাম, বুঝাইলাম। এসকো আর স্যার কেসকোতে কানাডা কিন্তু থেকে পিজিতে আসতে বলেন। আর আপনার বাসায় গিয়ে ১ মাস বেড়ায় আ হ্যাঁ, আসেন। আমাদের তো ঢাকাতে অফিস আছে, আসেন। অফিসে এসে আসবো দেখা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে। দেশে যেদিন আসবো, আসায় হ্যাঁ, আগে ইনশাআল্লাহ। ঢাকাতে নামলেই আগে আপনার অফিসে জি, যাব। জি। ওকে, আচ্ছা। কথাটা যেন মনে থাকে আবার ভুলে যায়েন না। ওকে। না, আপনার না। বউ দৌড়া পিটাইবো। কইবো আমার থেকে বেশি কি সার্ভ হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। এসকো, এসকো হচ্ছে আমরা এসকো দিয়ে যখন প্রশ্ন করব তখন এইটার উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেয়া যাবে, হ্যাঁ? তাহলে হুম, হুম। কথাটা এরকম যে সে কি ভাত খায়? সে কি হাঁটে? সে কি ঘুমায়? হুম। বাংলাতে বলে এরকম হবে কথাগুলো, তাই না? হ্যাঁ, না সে স্যার কি প্রশ্নটা দৌড়ায়? পেঁচটা লাগে যখন আপনি ইংরেজিতে বলেন ডাজ হি গো, ডাজ হি ইট আচ্ছা, এরকম তো। ইংরেজিতে দেখেন, ইংরেজিতেই ইয়েস নো কোয়েশ্চেন এর উত্তর আসবে ডু ডাজ দিয়ে। কি আসবে? ডু ডাজ। ডু ডাজ ঠিক দিয়ে। হ্যাঁ, ডু না, এবং আজকে আর ডাজ। বুঝছে না। আর যেটা হচ্ছে হোয়াট দিয়ে কোয়েশ্চেন ওটা তো হোয়াটই আসবে, তাই না? আমি তো হোয়াট বলি। হোয়াট বলি না? হুম। হোয়াট এর পরে তখন ডু ডাজ থাকে ফরাসি ইয়েতে ইংরেজিতে, হ্যাঁ? হোয়াট কথাটা আগে থাকে কারণ এই ডু ডাজ ছাড়া তো কোয়েশ্চেন করা যাবে না আর ১০০ বার। হোয়াট ডু স্যার আমি বলি ডু ডাজ আর হোয়াট ডু এটার বাংলাটা থিংকিং করলেই কিন্তু অ্যান্সারটা পাওয়া যায়। আ হ্যাঁ, যে মানে তারা মানে কি ডু ইউ খায়, তারা ডু কি ইউ ভাত স্লিপ? খায় আর তারা কি খায়? রাইট, রাইট। এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যাঁ? তারা কি খায় এবং তারা মানে হোয়াট ডু দে ইট, রাইট? তারা কি খায়? সরি মানে ডু তারা দে কি ইট তারা কি খায়? ডু দে ইট মানে কি? তারা কি খায়? তারা কি আর খায়? যখন বলছি যে আর হোয়াট ডু দে ইট তারা তারা কি খায়? আপনি একটু এনালাইজ করে হুম, দেখেন। তাহলে আমি যখন বলছি যে হ্যাঁ, তারা হ্যাঁ। কি খায়, তারা কি খায়? তখন উত্তর হবে কি? ইয়েস অথবা নো, তাই না? হ্যাঁ, ইয়েস অথবা নো হ্যাঁ হবে। অথবা না। না। আর যখন আপনি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছেন তার মানে বোঝা যাচ্ছে যে এই লাস্টে গিয়ে একটা ইন্টারপ্রিটেশন অবজেক্ট আছে, তাই না? এই বাক্যের একটা অবজেক্ট আছে। ওই অবজেক্ট সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন জানতে চাচ্ছি। তাহলে কি হবে? হোয়াট ডু হোয়াট ডু ইউ ইট মানে তুমি কি খাও? ওকে। রাইট? তুমি কি খাও? এখন কি এখন আনসার ইয়েস নো দিয়ে হবে? হবে না। না তাহলে এখানে জানা কেসকু নাই। হবে এই জায়গাতে। তাহলে হোয়াট মানে যেহেতু কেসকু এজন্য তো বললাম যে কেসকু টোটাল মানে হচ্ছে হোয়াট। এটা বলছিলাম, রাইট? সো এটা মনে রাখবেন। হুম। রাইট। ওকে, আর ফাইন। এসকো হচ্ছে ডাজ, ডু এসকু ডাজ। ডু ডাজ হতে পারে। জি, এসকু ডু আচ্ছা। নরমাল ডু ডাজ হ্যাঁ। আবার তো হোয়াট এখানে প্লাস এখানে দাঁড়ান, 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 সমস্যা আছে। এসকো দিয়ে ডু ডাজ আবার যখন কোশ্চেন এর প্যাটার্ন চেঞ্জ হবে, যদি বলি যে ইজ হি আ টিচার? কি হবে? ইজ হি আ টিচার? তখনও কিন্তু এসকো আসবে। এস্কুর আমি বলেছিলাম যে এস্কুর আসলে পার্টিকুলার মিনিং নেই। হ্যাঁ? এটা হ্যাঁ। সেন্টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। তাহলে এখানে এরকম হবে, হ্যাঁ? এসকো আম ইজ হি তাই না? তাহলে স্কিল। স্কিল এ প্রফেসর, ওকে? হপ লিখলাম, হ্যাঁ? স্কিল এ হপ ইজ হি আ টিচার? তার মানে এখানে আবার ইসকু মানে ডু ডাজ না। কারণ কি এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাকশন ভার্ব না। অ্যাকশন ভার্ব কাকে বলে জানেন? অ্যাকশন ভার্ব অক্সিলারি ভার্বগুলো। এমিজ আর অ্যাকশন ওয়াজ আর এগুলো না, অ্যাকশন ভার্ব বলে হচ্ছে যে ভার্বটা কাজ করতে পারে। যে ভার্বটা কি করতে পারে? কাজ কাজ বুঝায় করতে কোনো। পারে। ঠিক আছে? ইজ সাথে কি কাজ কোনো করে। কাজ করতে পারে? ইজ কি কোনো কাজ বুঝায়? সে একজন না। টিচার। এটা কোনো কাজই করতে পারে না এবার। আর সুতরাং এই ভার্বটা অ্যাকশন ভার্ব না। ঠিক আছে? অ্যাকশন ভার্ব না। এইজন্য আমাদেরকে কি করতে হবে? এখানে ইজ দিয়ে ট্রান্সলেশন করতে হবে। ইজ হি আ টিচার? হ্যাঁ, এস্কিলে হপ বা এস্কিলে প্রফেসর। ঠিক আছে? আর ফিনিশ দেখেন, ফিনিশ মানে কি করা? শেষ করা। তার মানে এই ভার্বটা কিন্তু নিজে, নিজে কাজ করতে পারে একটা, তাই না? ফিনিশ একটা কাজ, রাইট? হুম, হুম, হুম। মানে এখানে ডু ডাজ আসবে তখন। যেখানে কাজ বোঝাচ্ছে অ্যাকশন ভার্ব এটাকেই বলে এইজন্য অ্যাকশন ভার্ব। অ্যাকশন মানে হচ্ছে কাজ। ঠিক আছে? কাজের টাস্ক ক্ষমতা মানে আছে। কাজ, হ্যাঁ। অ্যাকশন মানে কাজ, হ্যাঁ? ওয়ার্ক মানে হুম। কাজ, কাজের টাস্ক মানে কাজ। অনেক কাজের ফরাসি আছে, ইংলিশ আছে। স্যার আজকে আর করায়েন স্টপ করেন। হয়েই গেছে কেন? আমরা আম আচ্ছা, আপু প্র্যাকটিস না করলে পারবো এক না। জি। তাহলে দেখেন আজকে তো আমি হচ্ছে আপনাদেরকে ১০ দিকটাও আজকে করানো হইছে। ৭ আমরা করেছি। দেন আপনাদের তাহলে আচ্ছা এখানে এই ১০ থেকেই শুরু করবেন, হ্যাঁ? ২০ টা দিয়েছিলাম। এখানে টোটাল হ্যাঁ 20 ছিল, হ্যাঁ? 20 সেন্টেন্স ছিল। আপনারা যেটা করবেন এই ১০ টার মধ্যে যার যেই ৫ টা ভালো লাগে সেই ৫ টার সেন্টেন্স পাঠ করবেন। ৫ টা করলে কি করবেন? আমি বুঝাই দিচ্ছি যে আপনারা খাতায় লিখে নেন যে এই করতে হবে আমাকে।
খাতায় হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি। বুঝলে দেন স্যার বুঝলে দেন। এটা কিন্তু ভুলে যায়েন না, এটা করেন আপনাদেরই লাভ হবে। HOMEWORK, হ্যাঁ, হোমওয়ার্ক। প্রথমে সেন্টেন্সটা করতে হবে অ্যাসার্টিভ বানাইতে হবে। এটা বলে CRTIV, অ্যাসার্টিভ তৈরি করতে হবে। হ্যাঁ, অ্যাসার্টিভ মানে ওই যে ওখানে ইংরেজিতে যেভাবে লেখা আছে ওইভাবে ট্রান্সলেশন ফরাসিতে করলেই ওইটা অ্যাসার্টিভ। হুম। অ্যাসার্টিভের পরে কি বানাবেন? ওই সেম সেন্টেন্সটা নেগেটিভ বানাবেন। নেগেটিভ বানানোর পরে এসকু অথবা কেসকু, আপনি আবার সব সেন্টেন্সে কেসকু হয় না, তাই না? সো ওটা আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে কোথায় কেসকু বাংলা হবে কোথায় হবে না। আর শব্দগুলো লিখে দিলে বারগুলো লিখে দিলে ভালো হইতো মনে হয়। সব তো লিখে দিয়েছি, এই যে এই সেন্টেন্স দিয়েছি না, এই যে এটা দেখে করতে বলছি আপনাদের এখানে। ওকে ওকে এটা তো আমি গ্রুপে আছে, এই যে আপনাদের গ্রুপে আছে না, আমি পাঠাইছি গতদিন। হ্যাঁ এই যে ও আচ্ছা, এখানে হ্যাঁ। আপনাদের গ্রুপে আছে। এই যে দেখেন, এই একটু উপরে স্ক্রল করবেন, এই যে এই ফাইলে 40 ভেরি বেসিক ইংলিশ সেন্টেন্সেস ফর ফ্রেঞ্চ। হ্যাঁ, এই ফাইলটা তো Okay. কেউ দেখেনি নাই মনে হচ্ছে। আর এখানে রেগুলার আর ইরেগুলার ভার্বগুলা যদি একটু আচ্ছা, আইডেন্টিফাই আমি করতে বলে দিচ্ছি, আগে এটা বলে নিই। এসকো ক্যাসকো অথবা না বললেও সমস্যা নেই, আপনাদের ওয়েবসাইটের ঠিকানাটা আমি লিংক পাঠিয়ে দিচ্ছি। যে কোনো ভার্ব ওখানে কনজুগেশন না পারলে ওখান থেকে দেখেও নিতে পারেন আপনি। হ্যাঁ, সমস্যা না ওটা কোনো। নকল করে তাহলে ফেলবো, নো প্রবলেম। কেসকো, হ্যাঁ এসকো ক্যাসকো। হ্যাঁ, এসকো কেসকো দিয়ে করবেন সেন্টেন্সটা। আচ্ছা স্যার, তারপরে এই যে এসকো ক্যাসকো লেখার সময় যে এসকোর পরে যে হাইপেনের মতো দেয়, এটা না দিলে হইব না? এই এখানে না, এই যে এসকো, হ্যাঁ এখানে মানে দুটার মধ্যেই হাইপেন দিয়ে দিয়ে কেন ও ভাই আচ্ছা লিখতে হাইপেন, হবে? না হাইপেন না দিলে ভুল হবে, অবশ্যই হাইপেন দিতে হবে আপনাকে। ঠিক আছে, আচ্ছা। ওকে, কি ইয়েস মনেই থাকে না। ওকে, তারপরে এসকো কেসকো দিয়ে যেটা বললাম যে এসকো দিয়ে মোটামুটি সব কোশ্চেনই হবে, কিন্তু কেসকো দিয়ে কিছু কোশ্চেন হবে, কিছু কোশ্চেন হবে না। আমি হবে। আজকে দেখাইছি, রাইট? সো আপনি বাংলাতে বুঝে নিবেন যে আসলে কোনটা হয় কোনটা হয় না, এটা আপনার একটু বুঝে নিতে হবে। ওকে, হুম। তাহলে যেগুলো হবে সেগুলো করবেন, যেগুলো হবে না ওগুলো করবেন না। আর তারপরে আমরা চলে আসবো হচ্ছে কোথায়, WS কোশ্চেন গুলাতে, রাইট? ক আমি মিনিং সহ লিখে দিই। ক মানে হোয়েন, উ মানে হোয়ার, ওয়্যার, দেন হচ্ছে WHE, স্যার এগুলো তো লেখা আছে, লিখে দিয়েছিলেন আগে। আমি আবার লিখে হুম, দিচ্ছি। আবার কম মানে হাউ, দেন POUF, কোয়া মানে হচ্ছে হোয়াই, আর কোনটা Why? বাকি আছে, ই মানে হু, যদি হু দিয়ে করতে পারেন করবেন, তো হু। আর কি বাকি আছে? QUE, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, ও আচ্ছা, Person singular. বিয়া মানে হাউ মেনি, হাউ মাস, আর একটা কেল। হ্যাঁ, কেলের কথা কি মনে আছে? কেল, Cumbia, how much, how many? কেল, তারপরে কেল, কেল মানে কি? হুইস, হুইস। আচ্ছা, হুইসটাই নেন, ভালো হবে, পরটা নেওয়ার দরকার নেই। তাহলে আপনাদের সেন্টেন্স, আচ্ছা সেন্টেন্স এইগুলো, এই সবগুলোর মধ্যে থেকে যদি আপনি ওই একই সেন্টেন্স ট্রান্সলেশন করেন, যে কোনো দুইটা নিতে পারেন অথবা একটাও নিতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা, মানে এতগুলোর মধ্যে থেকে একটা, যে কোনো একটা অথবা সর্বোচ্চ দুইটা নিবেন, দুইটা সেন্টেন্স করবেন। আর এগুলো সবসময় প্রত্যেকটা দিয়েই করতে হবে। অ্যাসার্টিভ একটা, অ্যাসার্টিভের পর নেগেটিভ, নেগেটিভের পর এসকো কেসকো দিয়ে যে কোনোটা দিয়ে একটা করবেন, দুইটার মধ্যে যে কোনো একটা নিবেন। হ্যাঁ, দুইটা করার দরকার নাই, যে কোনো একটা নিবেন। তার মানে আপনার তিনটা সেন্টেন্স এখানে হবে, আর এখানে যদি আপনি একটা নেন তাহলে চারটা, দুইটা নিলে পাঁচটা। ঠিক আছে, তার মানে প্রতিটা সেন্টেন্স, এই যে এখানে কি, এখানে সেন্টেন্স আছে কয়টা, প্রতিটা সেকশনে দুইটা করে, তাহলে আপনি এটা করলে মিনিমাম 5টা সেন্টেন্স হবে। এই সেন্টেন্সটাকে 5 ভাবে বানাতে হবে, তার মানে দুইটা লিখলে আপনার 10টা সেন্টেন্স লিখতে হবে, 10 সেন্টেন্স। হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনি যদি 5টা নেন, মানে ভার্ব যদি 5টা নেন, তাহলে 5 10 কত, 50টা সেন্টেন্স লিখতে হবে আপনাকে। ঠিক আছে, সো এটা একটু করবেন, আপনারা করলে দেখবেন যে পরে আপনারা যে কোনো ভার্ব দিয়ে করতে পারছেন। হ্যাঁ, আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, এই লিস্টে যেই 20টা ভার্ব আছে, এই যে 20টা ভার্ব আছে, এই ভার্বটার বেস ফর্মটা সহ, অর্থ সহ মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এই ক্লিক টু রাইট, এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, ইরেগুলার ভার্বগুলো আপনারা একটু মার্ক করে দিতে বলছিলেন, আমি মার্ক করে দিচ্ছি, আপনারা জাস্ট নাম্বারটা লিখে নেন, 1 2 যে নাম্বার, 1 নাম্বার ইরেগুলার, 2 নাম্বার ইরেগুলার, নাম্বারটা লিখে নেন, পরে মিলাই নিয়েন।
3 নাম্বার ইরেগুলার, হুম। 4 নাম্বার ইরেগুলার, 5 নাম্বার ইরেগুলার, 6, 7 ইরেগুলার, তারপরে এগুলা ইরেগুলার না, শত ইরেগুলার না, এটা ইরেগুলার না, ফেগমি ইরেগুলার না, এতো দিয়ে থাবাইয়ে বন্ধ, নাজে, কুমফনটা একটু ইরেগুলারের মতো আছে, আফখনটা আছে, আর ফন্দ আছে, ঠিক আছে, হ্যাঁ এই 4টা ইরেগুলার, ঠিক আছে। সো যেটা বললাম, ওই যে রিভার্সর আমি লিঙ্কটা আপনাদেরকে এখনই পাঠাচ্ছি, আপনারা যে কোনো ভার্ব যদি কেউ কনজুগেশন না করতে পারেন ওখানে লিখে সার্চ দিয়ে খাতায় লিখে রাখবেন, লিখে মুখস্থ করে ফেলবেন। স্যার 10টা ইরেগুলার হয়েছে 10টা 10টা ইরেগুলার হয়েছে, রাইট। নম্বর কত লিখতে পারিনি। কোনটা ইরেগুলার ভার্ব কত নম্বর কত নম্বর? কে 1 লিখছেন? থেকে 7 1 থেকে 7 1 থেকে আর 7 17 18 19 1 থেকে 7 17 18 17 18 19 20 17 18 19 20 20 নাম্বারটাও তাহলে ইরেগুলার, 11টা হচ্ছে। 1 থেকে 7, হ্যাঁ 1 থেকে 7 এবং 17 18 19 20 এই কয়টা 11টা, জি 11টা। কি আপনার বাড়ির কাজ কোথা থেকে শুরু হবে বললাম? প্রথম 10টা আমরা আজকে ক্লাসে করাই দিছি, তাই না? 1 থেকে 10 কিন্তু করাই দিছি। আচ্ছা 7টাও করাইছিলাম, এটা কাউন্ট করেন, এটা এর মধ্যে আজকের মধ্যে কাউন্ট করে। তাহলে 10 থেকে 20 পর্যন্ত, হ্যাঁ এর মধ্যে থেকে যে কোনো 5টা নেবেন, যার যেই 5টা ভালো লাগে, ঠিক আছে। তার মানে 5টা নিলে 10টা, প্রতিটা যেহেতু 2টা করে আছে, 5টা যদি ভার্ব নেন সেন্টেন্স আসবে আপনার 10টা, প্রতিটা সেন্টেন্সে আপনার করে 5টা করে লিখতে হবে, তাহলে 5 10 এ 50টা, ঠিক আছে। 50 সেন্টেন্স লিখে পাঠাই দিবেন আমাকে। স্যার যেহেতু প্রশ্নগুলো আমরা কিভাবে করব, মানে আমরা এই যে প্রশ্নগুলো সাজাইবো কিভাবে? আজকে পুরো এই যে সাজানো সিস্টেম লিখে দিলাম, আগে অ্যাসার্টিভ লিখবেন, পরে নেগেটিভ, পরে এসকো অথবা কেসকো, ওকে। যে কোনো একটা ইউজ করবেন, দুইটা ইউজ করার দরকার নেই, যে কোনো একটা নিবেন, হ্যাঁ হ্যাঁ। তারপরে 3টা সেন্টেন্স হয়ে গেল না, এটা একটা, এটা হ্যাঁ। 2টা, এটা 3টা, আর এই যে হ্যাঁ। এই সবগুলোর মধ্যে থেকে একটা নিবেন অথবা সর্বোচ্চ 2টা নিতে পারেন, হ্যাঁ। তাহলে যদি ওকে। 2টা নেন সেক্ষেত্রে আরো 2টা চলে আসবে, তার মানে এখানে তো 3টা আর এখানে 2টা, 5টা। তাহলে প্রতিটা সেন্টেন্সের বিপরীতে আপনাকে 5 ধরনের সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে যেহেতু সময় আছে, এই সপ্তাহে 5 দিন সময় পাচ্ছেন, এর মধ্যে একটু কষ্ট করে দিয়েন, দেখেন আপনারও ভালো লাগবে করতেও, প্লাস আপনি আচ্ছা নিজে স্যার, নিজে। আমাদের ক্লাস কি বন্ধ হবে এই ঈদের আগে? আর না, ঈদের আগে তো আমরা রেগুলার ক্লাস করবো ঈদের মধ্যে। বন্ধ কিসের বন্ধ? বন্ধ হবে না কোনো ক্লাস। লাভটা কি? ঈদ কবে? আমরা ঈদ তো কবে দাঁড়ান দেখি তো। আমি ঈদ তো হচ্ছে চাইলে 6 ঈদের তারিখ। দিনও ক্লাস নিতে পারি, করবেন আপনারা? ঈদের দিনও ক্লাস নিয়েন। কোনো সমস্যা নাই। আপনি করেন। না ঈদের দিন আপনাদের ক্লাস পড়ে নাই, বুঝছেন, আপনাদের ঈদ হচ্ছে শনিবারে আপনাদের, তো তাহলে আপনাদের কোনো ছুটি হবে না, ঠিক আছে। আপনাদের কোনো ছুটি হবে না, আপনাদের ক্লাস চলতে থাকবে। তার মানে ঈদের আগে আপনাদের ক্লাস আছে হচ্ছে কি বারে, 4 তারিখে, দেরি আছে, ঈদ তো 7 তারিখে করতে পারবেন। আর ঈদের পরে ক্লাস আছে আপনাদের হচ্ছে কি বারে, এটা মানডে 9 তারিখে, 7 তারিখে ঈদ, 9 তারিখে একদিন পরে। সো আপনাদের ছুটি হবে না, আপনাদের ক্লাস চলতে থাকবে। ছুটি নাই না, স্যার। কম্বিয়ানের নিচে কি লিখছেন? কম্বিয়ানের নিচে কম্বিয়ার নিচে এই যে কেল, 4টা কেল লিখছি, 4টা কেল। এটা সবাই উঠাই নিয়েছেন কি? এগুলো উঠাই নিয়েছেন? হ্যাঁ স্যার, এগুলো আগেও সিরিয়াল আছে। অনুযায়ী উঠাই রাখেন, হ্যাঁ সেন্টেন্স কিন্তু এই সিরিয়াল মেনটেন করে লিখবেন, হ্যাঁ। কম্বিয়ানের নিচেরটা দেখি একটু। হ্যাঁ কম্বিয়ার নিচে তো কেল, ওই 4টা কেল প্লাস হুইস লেখা আছে, হ্যাঁ। ওকে, এই তো ছিল মোটামুটি আজকে ক্লাস, আমরা অনেক প্র্যাকটিস করলাম, আর বাদ বাকি কাজটা আপনারা করেন। নেক্সট ক্লাসে আমি অন্য একটা টেন্স শেখাবো আপনাদের, হ্যাঁ। একটা প্রিপারেশন নিয়ে এসে প্রস্তুতি নিয়ে রাখেন, পাস্ট টেন্স শেখাবো। আমরা তো প্রেজেন্ট নিয়ে কথা বলেছি, তারপরেও যদিও প্রেজেন্ট নিয়ে কাজ করতে হবে, সাথে পাস্টে একটু দেখাই দেবো, আস্তে আস্তে ওইটা নিয়ে আবার কাজ করলে, দুইটা মিলায় কাজ করলে আবার আরেকটা ধরা স্যার যাবে। প্রেজেন্ট টেন্সের জন্য যে ভার্বের মূল ভার্বের এগুলা কুজু করতে হয়েছে, পাস্ট টেন্সও কি সিমিলার নাকি অন্য কিছু? পাস্ট টেন্স তুলনামূলক সহজ আছে, হ্যাঁ প্রেজেন্টের থেকে, ঠিক আছে। স্যার, আরেকটা বিষয় স্যার, ওই যে কিছুক্ষণ আগে বলছিলেন না, ওই যে প্রিপোজিশন যেগুলা, ওইগুলার যদি একটা লিস্ট আছে কি দেওয়া আমাদের? কেন আপনাদের এই বই, যে বই আমি দিছি না, এই বইয়ের মধ্যে প্রিপোজিশন কত নেবেন, দুইটা লিস্ট আছে না। হ্যাঁ, বইয়ের মধ্যে প্রিপোজিশন সব অনেক আছে, আপনি দরকারি। খুলে দেখবেন সবকিছু আছে, গ্রামার, একটা ভাষা প্রিপোজিশন, শিখতে যা যা লাগে সবকিছু আছে। আচ্ছা প্রিপোজিশন গুলো আগে প্রিপোজিশনের অধ্যায় আছে, দেখবেন কত যেন অধ্যায়, খুঁজে নিয়ে ওর মধ্যে আছে, প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে। নোট করার মতো থেকে পড়ছি তো। আচ্ছা আচ্ছা, বইটা দেখেন একটু। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে আজকে জি, আমাদের জি। ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নেক্সট উইক জি, স্যার। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার, ইফ উই অ্যালাইভ। ওকে, ও ওয়াহ বন্নুই আলা ফশন ক্লাস। আল্লাহ